নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। বার্মি আর্মি জানেন তো, খুব এনজয় করছে তারা। কিন্তু সত্যিকারের যদি দেখতে হয়, মেলবোর্ন টেস্ট মাত্র লিটারালি দুদিনে শেষ হলো, 36টা উইকেট পড়লো দুদিনে। এইটাই যদি সাবকন্টিনেন্টে হতো তখন কিন্তু মানে হইচই পড়ে যেত। বলি না, এই যে বিষয়টা যে বিদেশে দুদিনে টেস্ট ম্যাচ শেষ হয়ে গেলে কোনো কথা ওঠে না, তোমার লেখাটাও আজকে দেখলাম। অথচ যখন ইডেনে যখন টেস্ট ম্যাচটা যখন 2.5 দিনে শেষ হয়েছিল, ইন্ডিয়া সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ, তোলপাড় হয়ে গেছিল। এবং আমাদের দেশেরই প্রাক্তন ক্রিকেটাররা কিন্তু তুলোধনা করেছিল সিবির পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে। পুরো এই যে হিপোক্রেসি, এটা কোন লেভেলে যাচ্ছে বলে মনে হয়? এটাই খবর যেটা তুমি বললে, এটাই হচ্ছে পয়েন্ট। যে প্রথম কথা মেনে নেওয়া দরকার যে মেলবোর্ন টেস্ট ম্যাচ, বক্সিং ডে টেস্ট ম্যাচ ওয়াজ আ ফার্স। অনেকে বলবে ইন্টেন্স ডে অফ টেস্ট ক্রিকেট, তাহলে ইডেনও ইন্টেন্স। দেখো, এটা তো দুদিক থেকে দেখা যায়। হয় ইন্টেন্স ডে, যদি পিচটা ভালো হয় তাহলে ব্যাটসম্যান গুলো অপদার্থ। সো ব্যাটসম্যান গুলো অপদার্থ হলে তুমি বলছো স্টিভ স্মিথ আর জো রুট খারাপ প্লেয়ার, তাহলে তো আমাদের জেনারেশনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দুটো ব্যাটসম্যান খারাপ প্লেয়ার, সেটা তো হয় না। তাহলে পিচটা খারাপ। কতটা খারাপ? দুদিনে 36টা উইকেট পড়েছে, ইট ওয়াজ আ লটারি। যে এসে পারছে মারছে, সেখানে একটু রান হয়ে গেলে হয়ে গেল, না হলে যাও। মানুষ তুমি দেখো, প্রথম দিন 95,000 পিপল, সেকেন্ড দিনও তাই অলমোস্ট। পিপল মেক প্ল্যান্স 8 মাস 10 মাস আগে টু গো এন্ড ওয়াচ বক্সিং ডে। এক্স্যাক্টলি। রবিবারের টিকিট ওয়াজ সোল্ড আউট বিকজ ইট ওয়াজ আ সানডে। রাইট। এবার তারা কোথায় যাবে? খালি এমসিজিতে সেন ওয়ানের স্ট্যাচুর আশপাশে ঘুরবে? মানে এই যে জিনিসটা ঘটলো, ইট ওয়াজ আ হরেবল অ্যাডভার্টিজমেন্ট ফর টেস্ট ক্রিকেট। এই ফার্স্টটার বিরুদ্ধে প্রতিবাদ, হ্যাঁ, পডকাস্টে কয়েকজন বলেছে, মাইকেল ভন কালকে বলেছে, বাট হ্যাভ ইউ সিন দ্য সেম অ্যামাউন্ট অফ ক্ল্যামার? ঘাস থাকলেই ভালো আর স্পিন হলেই খারাপ, এইগুলো কে বানিয়েছে? যে ডাস্ট বল হলে, স্পিন হলে সেটা ভালো উইকেট নয়, ঘাস থাকলেই চ্যালেঞ্জিং উইকেট। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ আ গুড উইকেট? আমার মতে প্রথম দিনের শেষে 287, 308, প্রথম ইনিংসে 300 রান হলো, ওপোনেন্ট করলো, টেস্ট ম্যাচটা 4.5 দিন গেল। ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া সিরিজটা ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল অফ টেস্ট ক্রিকেট। 5 দিন করে খেলা হচ্ছে, ইন্টেন্স খেলা হচ্ছে, কম্পিটিশন হচ্ছে, কে জিতবে বলা যাচ্ছে না, কোয়ালিটি খেলা হচ্ছে রোজ। দ্যাট ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ টেস্ট ক্রিকেট। এটা কি হচ্ছে? সেকেন্ড পয়েন্ট, আমরা ঠিক যেটা ভুল করেছি, অস্ট্রেলিয়া তাই করলো। ইন্ডিয়া কি করলো? ইন্ডিয়া নিউজিল্যান্ডের এগেনস্টে আন্ডার প্রিপেয়ার ডেক বানালো, ভাবলো অপোনেন্টকে গুঁড়িয়ে দেবে। কি হলো? আজাজ প্যাটেলের মতন মধ্যমানের স্পিনার, সে অনিল কুম্বলের ডবল হয়ে গেল, বা রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাডেজার থেকে বেটার বোলার হয়ে গেল। অর্থাৎ আমাদের যে কোয়ালিটি গুলো ছিল সেগুলোই আমরা নষ্ট করে দিলাম। নিউজিল্যান্ড আমাদেরকে হারিয়ে দিয়ে চলে গেল। সাউথ আফ্রিকা সেম হলো ইডেন গার্ডেন্সে, শুভমান থাকলে না আমরা জিতে যেত। এখানে তুমি দেখো, গোটা সিরিজে মিচেল স্টার্ক বোল্ড লাইক আ ড্রিম। আরে মিচেল স্টার্ককে এমসিজির উইকেট দেওয়ার দিচ্ছ কেন? ভালো উইকেট দাও না, সে হারিয়ে দেবে ইংল্যান্ডকে। তুমি এই টেস্টে অস্ট্রেলিয়ার 4টে বোলার, রিচার্ডসনকে বাদ দাও, মিচেল স্টার্ক কিন্তু নিজার এবং স্কট বোল্যান্ডে থেকে কম উইকেট দিচ্ছে। কেন? প্রত্যেকটা টেস্টে মিচেল স্টার্কের উইকেট দেখো। তার কারণ মধ্যমানের বোলাররা দারুণ বোলার হয়ে যায় এই ধরনের উইকেটে। আর সেকেন্ড যেটা হলো, এই গোটা সিরিজে ইংল্যান্ড জঘন্য। হঠাৎ করে তুমি ব্যাসবলকে একটা নতুন জীবন দিয়ে দিলে। এক্স্যাক্টলি। এতদিন দুটো টেস্ট ম্যাচ হারার পরে মনে হচ্ছিল তিনটে, they were 3-0 down. Baseball is down and out. What is baseball? It's a gamble. এসেই মারতে লেগে যায়। এই টেস্টে যখন তুমি 175 চেস করছো, ওটাই ফর্মুলা, এসে চালাও, চালালে তুক্কা লেগে গেল। বেন ডাকেট ডিড। Everybody did. Ben Duckett, they promoted Jacob Bethel, they promoted Bryden Cars, ঠিক আছে, ও রান পায়নি, বাট এভরিবডি প্লেড দ্য সেম গেম, যে এসে চালাতে লেগে গেল। সো অল অফ আ সাডেন একটা ভালো উইকেটে 5-0 করে দিতে পারতে, তা না করে ব্যাসবলকে একটা নতুন জীবন দিয়ে। ইট ওয়াজ আ হরেবল অ্যাডভার্টাইজমেন্ট ফর টেস্ট ক্রিকেট। তো একটা শেষ প্রশ্ন, যে মানে ইদানিংকালে আমরা দেখছি যে টেস্ট ম্যাচ কিন্তু মানে হয় 3 দিনে শেষ হয়েছে, নাহলে 4 দিনে শেষ হচ্ছে, এক্সেপ্ট তুমি যে সিরিজটার কথা বললে ইন্ডিয়া ইংল্যান্ড, মানে দ্যাট ওয়াজ আ ওয়ান অফ সিরিজ ইন রিসেন্ট টাইমস। কিন্তু ইজ ইট দ্য ব্যাটসম্যান, ইটস দ্য কোয়ালিটি অফ দ্য ব্যাটসম্যান, নাকি যে মানে একটু সুইং করলে ব্যাটসম্যান, তোমার লেখাতেই আমি দেখলাম যে একটু সুইং করলেও ব্যাটসম্যানরা মনে হয় যে যা যায় গেল রব, আবার স্টার্নিং ট্র্যাকেও কিন্তু ব্যাটসম্যানরা মানে ফেয়ার পয়েন্ট। বাট দেখো, দুভাবে দেখা যায় এটা। এক, কোয়ালিটি অফ ব্যাটিং আগেকার থেকে পড়ে গেছে বিকজ অফ T20,
সো যখন কি হচ্ছে T20 বা ওডিআই 50 ওভারে তুমি যে বলগুলো, বিরাট কোহলি বেস্ট এক্সাম্পল, যে বলটা কাট করে 1 রান হচ্ছে বা যে বলটা স্ল্যাশ মারলে থার্ড ম্যান যাচ্ছে, টেস্ট ক্রিকেটে 4টে ফিল্ডার দাঁড়িয়ে আছে, ইউর আউট। সো ব্যাটিং এর কোয়ালিটি হ্যাজ গন ডাউন, মেনে নিলাম, বাট এই যে উইকেট গুলো তৈরি হচ্ছে, ক্রিকেটকেও বুঝতে হবে, টেস্ট ক্রিকেটকে বুঝতে হবে, উই আর আন্ডার চ্যালেঞ্জ ফ্রম আদার ফরম্যাটস T20, যেটা কমার্শিয়ালি ভায়াবল। তুমি তো এটাকেও T20 বানিয়ে দিচ্ছ। 1.5 দিন খেলা মানে কি? ইটস লাইক আ ওয়ান ডে হাফ আ ডে এক্সটেনশন। 50 ওভার ক্রিকেট সারাদিন হয়, এটা তুমি আর একটা দিনের অর্ধেক এক্সটেনশন করে দিলে, লাভ কি হলো? মানে আর ইউ সার্ভিসিং টেস্ট ক্রিকেট বাই প্রিপেয়ারিং ডেক্স লাইক দিস? এমসিজি শুড বি আন্ডার স্ক্রুটিনি, ডেফিনেটলি দ্য কিউরেটর শুড বি কোয়েশ্চেন। অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্টকেও জিজ্ঞাসা করা উচিত, তোমরা কি চেয়েছিলে এটা, নাকি কিউরেটর সম্পূর্ণভাবে ভুল করলো? হোয়াট এভার ইউ হ্যাভ ডান, ইউ হ্যাভ অ্যাকচুয়ালি হার্মড টেস্ট ক্রিকেট। এবং ইংল্যান্ডকে একটা নতুন জীবনদান দিয়ে দিলে, যেখানে 5-0 হারিয়ে দেওয়া যায়। সিডনি গিয়ে মোমেন্টাম কিন্তু ইজ নাও উইথ ইংল্যান্ড। অল অফ আ সাডেন যদি 3-2 হয়ে যায়, তাহলে ওরা বলবে দেখো ভাই আমরা তো কি খেলে দিয়েছি, বার্মি আর্মি ওখানে চেঁচাবে, মেলবোর্নে গিয়ে ওই আমাদের সেন্ট কিল্ডা বিচে গিয়ে আইসক্রিম খাবে আর চিৎকার, ওরা তো আর আইসক্রিম খাবে না, মদ খাবে। সো এই করবে। বাট ওভারঅল when you think, did we watch a Boxing Day test for 1.5 days? It was very painful between you and me. অ্যাবসলিউটলি। আমরা অপেক্ষায় থাকবো যে আইসিসি কি রেটিং দেয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের উইকেটে। তো অন দ্যাট নোট, এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যাবতীয় খেলার খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি।